গালি মারছে দেখেন, রক্ত দেখেন, রক্ত হয়ে যাচ্ছে রে, রক্ত হয়ে গেছে। হয় যে আত্মাটা বাইরে হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটি সুন্দর একটি ব্লগ নিয়ে। আর এখন দেখছেন চতুর্দিকে প্রচুর কুয়াশা, ওই যে সূর্য মামা উঠতেছে, প্রচুর কুয়াশা। আজকের ব্লগটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের যে পুকুরটা আছে এটা কালকে অলরেডি আমরা মানে সিঁচা ফেলাইছি, আর এই পাশে যে আছে এটা অলরেডি আমরা মানে হিঁচতেছি, মোটর লাগানো আছে। ওই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে পানি যাইতেছে মোটর দিয়ে, মাত্র ছাড়লাম এটা। আজকে সব মাছ এখান থেকে যে মাছগুলা ছিল এটাই ছাড়া হয়েছে। তো আজকের ব্লগটা থাকবে যে আমরা এখান থেকে কতগুলা মাছ ধরি, কতগুলা মাছ আমরা পাই এবং কত টাকা বিক্রি করি, এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কতগুলা মাছ ধরি, কতগুলা মাছ আছে, কি মাছ আছে, কত টাকা বিক্রি করব এখান থেকে, টোটাল এ টু জেড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আমাদের পুকুরের পাশে যে ক্ষেতগুলো আছে ওই ক্ষেতগুলোতে আমরা পানিটা ছাড়ছি, তারপর হচ্ছে এখানে একটি জালি দিয়ে দিছি, কারণ এই জালি দিয়ে ছোট ছোট মাছগুলা চলে আসে, এর জন্য জালি দিছি আর কি। এখনো অনেক পানি আছে, পানি হিসতে হিসতে দেখা যাইতেছে যে মোটর বেশি উঠছে। তারপর এখানে একটু মোটরটা আমরা একটু গর্ত করে মোটরটা আর কি সুন্দরভাবে বসানোর চেষ্টা করতেছি, যেন যেটুক পানি আছে এটুক যেন তাড়াতাড়ি সিসা হয়ে যায়। এর জন্য হাসনাতে অনেক সুন্দর করে কোদাল দিয়ে কষ্ট করে গাঁথা করতেছিল। তারপরে গাঁথা করা শেষ হলে আমি মোটরের লাইন দিলাম। লাইন দেওয়ার পর এখানে অনেকটা পানি কমে গেছে। তারপর বাসা থেকে বললাম যে থালি ডেক যা যা আছে সব কিছু নিয়ে আসো, মাছ ধরা শুরু করে দিব। তারপর চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখতেছি মাছগুলা কি অবস্থা। পরে ঘোরা শেষ হইলে আমরা এখানে কয়েকটা মাছ ধরা শুরু করে দিছি, যেগুলা শিং আর এমনি তেলাপিয়া মাছগুলা ছিল এগুলা ধরা শুরু করছি আর কি। এখানে প্রচুর পরিমাণ শিং আছে, এই শিংয়ের কারণে সবাই নামতে ভয় পেতেছে। অলরেডি একজন শিঙে গালি মেরা রক্ত বের করে দিছে। তারপর হচ্ছে আমিও একটা গালি খাইছি, আপনারা সামনে দেখতে পারবেন। এখানে বড় বড় যে মাছগুলো এগুলো ধরতে সমস্যা নাই, এখানে অনেক মাছ আপনি দেখতেছেন, এই যে শিং মাছ, তেলাপি মাছ, বাংলা মাছ সবকিছু মিক্স করা এখানে মাছ। মানে দুঃখের বিষয় যে বাংলা মাছগুলা ছিল এগুলো আমার আব্বা ছাড়ছিল। আব্বার কথা অনেক মনে পড়তেছিল, বাংলা মাছগুলা দেখে মনে হইতেছিল যে আব্বা যে মাছগুলা ছেড়ে গেছিল ওগুলা। এখানে আমি শিং মাছ ধরতে যেয়ে পায়ের ভিতরে এমন এক গালি খাইছে, একদম রক্ত বের করে দিছে একদম। আর শিঙের গালি কত পরিমাণ ব্যথা, যারা খাইছে তারাই বুঝতে পারবে। আমি তো একদম উইঠা লাভ দিয়ে বসে গেছি, যে একবারে মানে এমন একটা গালি দিছে একদম মাথা নষ্ট করে ফেলাইছে। এত কষ্টদায়ক ব্যথা, আমি 2 দিন পা ফেলাইতে পারি নাই। তারপর হচ্ছে এখানে যে দেখেন প্রচুর পরিমাণ বাংলা, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ, শিং মাছ। এখানে আমরা মানে 4-5 জনে দৌড়েও শেষ করতে পারি না, অনেক সময় লাগছে ধরতে। ভাবছিলাম যে 10টায় আড়ত শুরু হয়, 10টায় আড়তে যে সেল করব, আমরা প্রায় 12:30টায় যে আড়তে যে সেল করছি। তো আমরা মাছগুলাই যে এখানে চারির ভিতরে ফ্রেশ করতেছি, ফ্রেশ করার পরে এখান থেকে প্রস্তুত করে আর কি আমরা বাজারে নিয়ে যাব, আড়তে ডাকে সেল করব আর কি। এবারে মাছ চাষ করে প্রথমেই লস হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমরা যখন মাছ নিয়ে আসছিলাম, আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম যে আমরা যখন রেণুগুলা ছাড়ি, রেণুগুলো অনেক কাইটা গেছিল, মানে মারা গেছিল। এর জন্য আমাদের ফার্স্টে অনেক টাকা লস হয়ে গেছে। তারপর আমি দুলাভাই, তারপর হচ্ছে তরিকুল, আমরা 3 জনে মিলে মাছ বেচার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আড়তে চলে আসলাম। এটা হচ্ছে আড়ত, এখানে ডাকে মাছ বিক্রি করা হয়, ওই যে বাইটা ডাক দিয়ে মাছ সেল করবে। তো আমাদের এখানে যে মাছ টোটাল আমরা কত টাকা সেল করছি আপনারা এখনই দেখতে পারবেন। এই যে দেখেন, আমরা টোটাল 13,000 টাকার মাছ সেল করছি। এখানে অনেক টাকা লস হয়ে গেছে আমাদের মাছ চাষ করে প্রথম অবস্থায় বুঝতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।